আজ দুপুরে যে খবর প্রকাশ্যে এসছে তা ভারতের জন্য অত্যন্ত অস্বস্তিকর হতে পারে। জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবার তুরস্কের হাতে অত্যাধুনিক মিসাইল তুলে দিচ্ছে। কারণটা কি? ডোনাল্ড ট্রাম্প চাইছেনটা কি? কিছুদিন আগে সৌদি আরবে যখন ডোনাল্ড ট্রাম্প গেছিলেন তখন একাধিক বিস্ফোরক কথাবার্তা বলেছেন, যা ভারতীয়রা কিন্তু ভালোভাবে মেনে নেননি। তারপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম দুজন প্রাক্তন সন্ত্রাসবাদী সদস্যকে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে তিনি বহাল করলেন। আমি এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে বানিয়েছি। আপনারা দয়া করে ওই ভিডিওটা দেখুন, তাহলে বুঝবেন আসলে ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীর অঙ্ক ঠিক কিভাবে বদলে দিতে চাইছেন। এর ফলে আমি সেদিনও বলেছিলাম, আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প এবার একাধিক ইসলামপন্থী দেশগুলোকে সমর্থন করার চেষ্টা করবেন। এর পিছনে নিখুঁত একটা অঙ্ক আছে এবং এটা একটা ভয়ঙ্কর খেলা। বিষয়টা এত সহজভাবে ভাববেন না। এই ভিডিওটি শেষ অবধি দেখুন, আমি কিছুটা আভাস দেওয়ার চেষ্টা করব আপনাদের। তবে তার আগে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে আমেরিকা নাকি আপডেটেড আমরান মিসাইল তুরস্কর হাতে তুলে দিচ্ছে। এই আমরানের পুরো কথা কি? এই আমরানের পুরো কথা অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইল ফাইটার জেটে ফাইটার জেটকে কাজে লাগিয়ে আপনি যে কোনো দেশের উপর বর্ষণ করতেই পারেন। মনে রাখবেন এটা এয়ার টু এয়ার ডিফেন্স, এয়ার টু এয়ার মিসাইল। ফলে অত্যাধুনিক সিস্টেমে বানানো, অত্যাধুনিক টেকনোলজিতে বানানো এবং এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানের একটি মিসাইল, যা তুরস্ক আজকে আমেরিকার থেকে পেল। যা জানা যাচ্ছে ডিলের পরিমাণ $225 মিলিয়ন। নিঃসন্দেহে বৃহৎ একটি ডিল, কিন্তু ভারতের কেন টেনশনের বিষয় বাড়ছে তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। এই পার্টিকুলার মিসাইলটি F-16 ফাইটার জেটে ইনস্টল করে কিন্তু প্রয়োগ করা যায়। যে কোনো ফাইটার জেটই এটা কিন্তু ক্যারি করতে পারবে। যেহেতু তুরস্ক ন্যাটো কান্ট্রি, ফলে তাদের কাছেও F-16 ফাইটার জেট আছে। এবং আপনারা জানেন পাকিস্তানও কিন্তু F-16 ফাইটার জেট ভারতের বিপক্ষে ব্যবহার অতীতেও করেছে, বর্তমান সময়ে করেছে বলে অভিযোগ। আর F-16 যে ফাইটার জেট, সেই ফাইটার জেট থেকে এই এয়ার টু এয়ার অ্যাডভান্স রেঞ্জের এই ধরনের মিসাইল তারা ব্যবহার করতে পারবে এবার, যা তুরস্ক এবার আমেরিকার থেকে সরাসরি $225 মিলিয়ন এই ডিলে কমপ্লিট হওয়ার পর কিন্তু পেল। আমেরিকা কি যুক্তি দিয়েছে? আমেরিকা যুক্তি দিয়েছে তারা ন্যাটোর যে স্টেবিলিটি তা এবার আরো বেশি মজবুত করতে চাইছে। ন্যাটো কান্ট্রিগুলোকে শক্তিশালী করলে আমেরিকার নাকি লাভ। 1 মাস আগে আপনি ফিরে যান, যখন ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধের সময় ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে, তখন ইউক্রেন সরাসরি আমেরিকার বিরোধিতা করেছে এবং তখন ডোনাল্ড ট্রাম্প পাল্টা দিয়ে বলেছে আমরা ন্যাটো থেকেও বেরিয়ে যাব, আমাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কোনো সম্পর্ক না রাখলেও আমাদের যায় আসে না, কেন আমরা ন্যাটোতে এত টাকা ইনভেস্ট করব প্রতি বছর। আর আজকে দেখা যাচ্ছে আমেরিকা বলছে আমরা ন্যাটোকে শক্তিশালী করতে চাই, তার জন্য তুরস্কর হাতে অত্যাধুনিক আমরান মিসাইলকে আমরা তুলে দিলাম। আমেরিকার পক্ষ থেকে আরো ভার্সন এসছে, তারা বলেছেন আমরা রিজিয়নাল যে স্টেবিলিটি তা আরো বেশি মজবুত করতে চাই, এই সকল অঞ্চলে হিংসা বন্ধ করতে চাই এবং টেরোরিজমের বিপক্ষে শক্তিশালী একটা জোট তৈরি করতে চাই। এবার একটা জিনিস আপনারা ভাবুন, ডোনাল্ড ট্রাম্প নিজের মন্ত্রিসভায় এমন দুজনকে স্থান দিয়েছেন যারা প্রকাশ্যে ভারত বিরোধিতা করেছেন। শুধু তাই নয়, ভারতে অন্তত 3 থেকে 4টে বড় টেরোরিস্ট হামলার সঙ্গে যুক্ত। আজকে সেই ডোনাল্ড ট্রাম্প রিজিওনাল স্টেবিলিটির জন্য এবং সন্ত্রাসবাদকে শেষ করার জন্য তুরস্কের হাতে অস্ত্র দিলেন। সেই তুরস্ক যে তুরস্ক পাকিস্তানের হাতে একের পর এক মিসাইল, একের পর এক ডিফেন্স সিস্টেম এবং ড্রোনকে তুলে দিয়েছে শুধু ভারত এই সন্ত্রাসবাদীর বিপক্ষে মোকাবিলা করেছে বলে। চেনটা বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝবেন কেন ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত অস্বস্তিকর। পাশাপাশি আমেরিকা বলছে আমরা তুরস্কর সঙ্গে ডিফেন্স ডিলগুলো রিঅ্যাফার্ম করছি। যখন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন তুরস্কের উপর একাধিক ডিফেন্স ডিলকে নিয়ে স্যাংশন লাগিয়েছিলেন, অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এর আগে তুরস্কর সঙ্গে আমেরিকার সম্পর্ক বিভিন্ন সময় আদায় কাজ করা হয়েছে। তুরস্কর এই রকম অটোম্যানশিপ এস্টাবলিশ করার বিপক্ষে আমেরিকা বারংবার কিন্তু কথা বলেছে। আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত অন্তত এটা পরিষ্কার করে দেয়, অতীতে যা হয়েছে হোক, বর্তমানে তারা তুরস্কের সঙ্গে শক্তিশালী জোট গঠন করতে চাইছে এবং শক্তিশালী জোট গঠন করে তারা নতুন এক সমীকরণ বিশ্ব মানচিত্র এস্টাবলিশ করতে চাইছে, যা আমি ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই প্রবণতা কিন্তু ভয়ঙ্কর।
এবার বিষয় হলো ভারতের ক্ষেত্রে বা ভারতের যদি পুরো বিষয়বস্তুটা আপনারা ভাবেন, তাহলে এই ডিল ভারতের ক্ষেত্রে কেন একটু অস্বস্তিকর হতে পারে। সবার আগে পাকিস্তান এবং তুরস্কের জোট। তুরস্ক দিনের পর দিন পাকিস্তানকে অস্ত্র দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে রেখেছে। আজকে পাকিস্তানের যত সামরিক বৈভব, তার পিছনে কিন্তু আছে তুরস্ক। এমনকি ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে তারা পাকিস্তানে C-130 এই ট্রান্সপোর্টারকে পাঠিয়ে এক অস্ত্রের সামগ্রী কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। কি নেই সেখানে? ব্যক্তি আর ড্রোন বলুন, একাধিক গুরুত্বপূর্ণ মিসাইল বলুন, সমস্ত ক্ষেত্রে পাকিস্তানকে দিনের পর দিন অস্ত্র দিয়ে গেছে এই তুরস্ক। যে তুরস্ক এবার ডোনাল্ড ট্রাম্পের থেকেও এই ধরনের সামরিক অস্ত্র পেল এবং গোটা বিশ্বে এক নতুন সমীকরণের সূচনা ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে হলো। এই আমরান মিসাইল, যে মিসাইল নিয়ে এতক্ষণ কথা বলছি, তা পাকিস্তান 2019 সালে বালাকোটের সময় ব্যবহার করেছিল। অর্থাৎ তুরস্ক আমেরিকার থেকে পাচ্ছে, তুরস্কর থেকে পাচ্ছে পাকিস্তান। 2019 সালে F-16 ফাইটার জেট ব্যবহার করা হয়েছিল বলেও ভারত অভিযোগ করেছে। এবং ভারতবর্ষের একাধিক নথি যদি আপনারা দেখবেন, প্রমাণস্বরূপ এই আমরান মিসাইলের টুকরো কিন্তু ভারতবর্ষ রিজার্ভ করে রেখেছে, যেন বোঝা যায় আমেরিকার অস্ত্র পাকিস্তান ভারতের বিপক্ষে ব্যবহার করছে। যেখানে পরিষ্কার চুক্তি আছে, আমেরিকার পাঠানো F-16 ফাইটার জেট যুদ্ধ ছাড়া, আত্মপক্ষ সমর্থন ছাড়া কখনো আমেরিকার বন্ধু কোনো দেশের বিপক্ষে পাকিস্তান ব্যবহার করতে পারবে না। অর্থাৎ 2019-এর পর বারংবার চুক্তি ভঙ্গ করা সত্ত্বেও এই পাকিস্তানের বিপক্ষে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো অ্যাকশন আজ অব্দি অন্তত অস্ত্র ওরিয়েন্টেড কোনো বিষয় নেননি। তুরস্কের এই অস্ত্র পাওয়া এখানেই ভারতের জন্য ভয়ঙ্কর একটা প্রবণতা কিন্তু সৃষ্টি করে। মনে রাখবেন, এই ফাইটার জেট আজকে কিন্তু আমেরিকা পাকিস্তানের হাতে তুলে দেয়নি। 1980-র সময় যখন আফগানিস্তানে সোভিয়েত শাসন ছিল, সোভিয়েত কন্ট্রোল করতো, ঠিক সে সময় আত্মপক্ষ সমর্থনের জন্য, বাঁচার জন্য F-16 ফাইটার জেট আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়। পরবর্তীকালে বারাক ওবামা এসে আরো আপগ্রেডেড F-16 ফাইটার জেট দেয়। তারপরে বাইডেন এই ফাইটার জেটগুলো মেনটেন্যান্সের টাকা দেন। ডোনাল্ড ট্রাম্প এসেও $197 মিলিয়ন পাকিস্তানকে তুলে দিয়েছে শুধুমাত্র F-16 ফাইটার জেট মেনটেন্যান্স পারপাসে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তুরস্ক, পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্প এক শক্তিশালী জোট গঠন করছেন। সেই জোট পৃথিবীর অনেক সমীকরণ বদলে দিতে পারে, তা আপনারা নিশ্চিত হয়ে থাকুন। এবং ভারতের ক্ষেত্রেও এই সমীকরণ কিন্তু অত্যন্ত অস্বস্তিকর হতেই পারে। 2019-এ ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের এই ডিফেন্স টেকনোলজি, মানে অ্যাটাকিং অ্যাপ্রোচকে ডিফেন্স টেকনোলজি দ্বারা আটকে দিয়েছিল। এই আমরান মিসাইল তারা কিন্তু MiG-29S, Sukhoi 30 ইত্যাদির বিরুদ্ধে ব্যবহার করে। এবং শুধু তাই নয়, তুরস্ক কিন্তু দিনের পর দিন ড্রোন, হার্ডওয়্যার এবং নেভাল সাপোর্ট এই পাকিস্তানকে কিন্তু করে গেছে। ভারতবর্ষ এখানে কি করতে পারে? ভারতবর্ষ অন্তত আমেরিকাকে বলতে পারে তুরস্ক যেন এই মুহূর্তে কোনো রকম টেকনোলজি ট্রান্সফার পাকিস্তানকে না করে। তারা অস্ত্র পেয়েছে, তাদের সাথে ভারতের কোনো সামরিক বিরোধ নেই, কিন্তু অস্ত্র পাকিস্তানকে দেওয়া মানে তুরস্ক ইন্টেনশনালি চাইছে সেই অস্ত্রের প্রয়োগ যেন ভারতের বিপক্ষে তারা করতে পারে। এই প্রবণতা ভারতকে এই মুহূর্তে থামাতে হবে এবং ভারতের এই সরকার সেটাই করবে। পাশাপাশি ভারত এখানে স্ট্র্যাটেজিক একটা ডেভেলপমেন্ট করতে পারে, স্ট্র্যাটেজিক একটা ব্যালেন্সিং করতে পারে। তুরস্কর যে শত্রু দেশ, যেমন গ্রিস, প্রতিবেশী আরো যেসব দেশ আছে, সাইপ্রাস, আর্মেনিয়া, এদের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো করতে পারে ভারত। ফলে তুরস্ক অন্তত চাপ অনুভূত করতে পারে, এটা ভারতবর্ষ করতে পারে। এবার যেখান দিয়ে এই প্রতিবেদন শুরু করলাম, কেন ভয়ঙ্কর প্রবণতা তৈরি করছেন ট্রাম্প? দেখুন, সৌদি আরবে গিয়ে উনি যাদেরকে তার মন্ত্রিসভায় জায়গা দিয়েছে, তারা শুধু ভারতের জন্য ক্ষতিকর সেটা নয়, গোটা বিশ্বের জন্য কিন্তু ক্ষতিকর। আপনি যদি তাদের নাম দেখবেন ইসমাইল রোয়ের এবং শেখ হামজা ইউসুফ। এই ইসমাইল রোয়ের সরাসরি ভারতের বিপক্ষে লস্কর ই তৈবার একাধিক রিক্রুটমেন্ট করেছেন এবং একাধিক আতঙ্কের সঙ্গে জড়িত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি চাইছেন? কেন তুরস্ককে প্রমোট করছেন? কেন সৌদিকে প্রমোট করছেন? কেনই বা লস্কর ই তৈবার এই সকল নেতাদেরকে তার মন্ত্রিসভায় ডাক দিচ্ছেন? কারণ পৃথিবীর সমীকরণটা উনি বদলাতে পারছেন। এমন এক একটা সময় পৃথিবীতে আসে যেখানে পরিষ্কার কিছু বিরোধ সৃষ্টি হয়। কোল্ড ওয়ারের সময় ফিরে যান। কোল্ড ওয়ারের বিরোধটা কিন্তু ছিল সোশিয়ালিজম ভার্সেস ক্যাপিটালিজম। সেই যুদ্ধে এক একটা দেশ এক এক দিকে কিন্তু জায়গা নিয়েছিল। 9/11 হলো, আমেরিকার টুইন টাওয়ারের ভিতর দিয়ে প্লেন ঢুকিয়ে দিলেন লাদেন।
তখন বিরোধটা কেমন হয়েছিল? তখন ছিল ইসলামিক ওয়ার্ল্ড ভার্সেস ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ ইসলামী শক্তির বিরুদ্ধে ওয়েস্টার্ন শক্তি শক্তিশালী প্রতিরোধ তৈরি করেছিল। একে বলা হতো ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। কোল্ড ওয়ার এবং ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের পর বর্তমানে এই সময়টার কথা আপনারা ভাবুন, যেখানে ডোনাল্ড ট্রাম্প দুপ্রকার মুসলিম সম্প্রদায়কে কাজে লাগাতে চাইছেন। মুসলমানদের দুটি ভাগ, একটি শিয়া এবং সুন্নি। ডোনাল্ড ট্রাম্প চাইছেন এই সুন্নি সম্প্রদায়কে নিয়ে একটি শক্তিশালী জোট তৈরি করতে, যেই জোটে থাকবেন জুইসরা অর্থাৎ ইসরায়েলরা, যেই জোটে থাকবে আমেরিকা, যেই জোটে থাকবে খ্রিস্টান। এবং পৃথিবীতে অপর দিকে তৈরি হচ্ছে সিয়ার সঙ্গে, রাশিয়ানদের সঙ্গে, চাইনিজদের সঙ্গে এক শক্তিশালী জোট। তুরস্ককে সাহায্য না করলে তুরস্কর এই পুরো বিষয়টি, স্ট্র্যাটেজিটি চায়নার সঙ্গে তারা শেয়ার করতে এবং চায়না তুরস্ককে গিলে খেতে পারত। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শক্তিশালী জোট তৈরি করে এই পৃথিবীর অঙ্কটা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, যা তার একাধিক সিদ্ধান্তে কিন্তু পরিষ্কার বোঝা যায়। কখন IMF এর টাকা দিয়ে, কখনো বাংলাদেশকে সাপোর্ট করে, কখনো তুরস্ককে অস্ত্র দিয়ে, কখনো ইসরায়েলকে ব্যাক করে, কিংবা কখনো সৌদি আরব সফরে করে এমন কিছু কথাবার্তা তিনি বলেছেন, অন্তত এই পৃথিবীর একাধিক সমীকরণ ভয়ঙ্করভাবে তিনি ঘুরিয়ে দিতে চাইছেন। এটা কিন্তু আজকে স্পষ্ট। ভারতকে কি করতে হবে তা ভারতের ডিপ্লোম্যাটরা নিশ্চয়ই ভাববেন, কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই দুটো জোটের সঙ্গে সামঞ্জস্য ভারতবর্ষকে রাখতে হবে। যেভাবে আগে কূটনীতি চলতো, অন্তত আজকের পর সেইভাবে কূটনীতি চলবে বলে আমার অন্তত মনে হয় না। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।